হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আরিয়ান, মালয়েশিয়া পেনাং থেকে। তো আজ রবিবার, সকাল 7:08। তো রবিবার মানে মালয়েশিয়া প্রবাসীর কাছে একটা ঈদের দিন। তো আজ ঈদের দিন উপলব্ধি করব আমরা মাছ মেরে। তো যাচ্ছি মাছ মারতে, সকাল সকাল বেরিয়ে পড়ছি। আমি পিছনে, সবার পিছনে আমি। আমার দুইটা ভাই সামনে চলে গেছে। তো আমি আমার কাওয়াসাকি নিয়ে বেরিয়ে পড়ছি। তো গাইজ, সকালবেলার মালয়েশিয়া কি সুন্দর! ও অনেক দিন পর, প্রায় 2 বছর পর এরকম আবহাওয়া, সকালবেলা দেশি দেশি ফিল। তো গাইজ, ভিউ চেক করো। তো সকালবেলা যাইতে যাইতে নতুন করে আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তো চলো মাছ মারতে যাই, গিয়ে কথা হবে, দেখা হবে। আর আজকে কি মাছ মারি সেটাও দেখানোর চেষ্টা করব। সকালবেলার মালয়েশিয়া। তো আমরা আমাদের প্রথম মাছ মারার স্থান চলে আসছি। এখন মাঝে ভাই জাল নিয়ে নামছে মাছ মারার জন্য। তো দেখি প্রথম খ্যাপ কি পাওয়া যায়। মাঝে ভাই, কি মাছ হবে? ওই দেখ প্রথম খ্যাপ, খেপলা জাল। হয়তো দেশীয় ভাষায় কার কি বলে তা তো জানি না, তবে আমাদের যশোরের ভাষায় বলা হয় খেপলা জাল। প্রথম খ্যাপ খেপলা জালে। দেখি কি মাছ পাওয়া যায় প্রথম খ্যাপে। ও, একটা উঠেছে তেলাপিয়া। আমাদের প্রথম স্থানে মাছ মারা শেষ। আনুমানিক কত কেজি পাইছি? 2 কেজি, 2.5 কেজি। মাছের সাইজগুলো কত অস্থির, কি কন? আমাদের মাছ সাইজগুলো তো একেবারে ছোটও না, বড়ও না। বড়টা দেখাতে হবে না, মনে করেন বড়গুলো ছোটগুলো সব মিলে আছে আমাদের কাছে। যাই হোক, 2.5 কেজি মতো হয়েছে প্রথম স্থান থেকে। প্রথম স্থানে মাছ মারা শেষ। চলেন আমাদের নিজস্ব। তো আমরা রওনা হয়ে গেলাম আমাদের নিজস্ব পুকুরের দিকে। নিজস্ব পুকুর বলতে এখানে একটা পুকুর আছে সরকারি, যেরকম ইচ্ছা হয় সেরকম মাছ মারতে পারো। তো যাওয়ার পথে সুন্দর একটা দৃশ্য। নিজস্ব পুকুরের দিকে রওনা। কি মাঝে ভাই, নিজস্ব পুকুর না আমাদের? নিজস্ব পুকুরের দিকে। পিছনে আছে মে ভাই, সামনে মাঝি ভাই। চলুন পুকুরের ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রায় 5-7 মিনিট সাইকেল চালানোর পর আমরা চলে আসছি আমাদের নিজস্ব পুকুরে, মানে সরকারি পুকুরে, মালয়েশিয়ার সরকারি পুকুরে। তো এইখানে মাছ মারবো কিছু, দেখি কি মাছ পাওয়া যায়। তো ভাই, এইখানের যে ভিউ, উইদাউট ভাই, সকালবেলায় এইখানে ভিউটা খুব সুন্দর লাগে। সামনের পাহাড়টা মেঘের কারণে একটু দেখা যাচ্ছে না। কি সুন্দর ফাঁকা নিরিবিলি একটা জায়গা। তো ভাই, মাঝে ভাই চলে আসছে। পুকুরটাও অনেক বড়, একবার ছোটও না। তো এখানে অনেক তেলাপিয়া মাছ পাওয়া যায়, শোল মাছ পাওয়া যায়, কই মাছ পাওয়া যায়। তো আমরা সেই আশা নিয়ে আসছি, দেখি কি হয়। ভাই চলো আক্রমণ জানাই পুকুরে। মাঝে ভাই রেডি? হ্যাঁ। তো আমাদের পুকুরে প্রথম খ্যাপ। মাঝে ভাই দিয়ে দাও। পুকুরের ভিতরে নামে যেতে হবে ওই পাশ দিয়ে। আগের দিন যে পাশে, ওই পাশটা মাছ মারিলাম নাইমে। প্রথম খ্যাপে কিছু উঠবে। চাইনিজ জাল, প্রথম খ্যাপ। কোনো রেসপন্স নেই, কিচ্ছুই নেই। চলেন ওই পাশে নামে যাই। এই পাশ থেকে পানি বেরোয় যাচ্ছে। হ্যাঁ, মাছ বেরোয় না যাওয়ার জন্য বাঁধও দেয়া। আমরা আমাদের মাছ মারা শেষ করলাম। আনুমানিক কত পারে ভাই মাছ এখানে? আমরা 4.5 কেজি থেকে 5 কেজি মতো মাছ মারছি। তো ওই যে বাস্তায় মাছ রয়েছে, একলে জাল একটু ছিঁড়ে গেছে। মাঝে ভাই জাল সেলাইয়ের জন্য ব্যস্ত আছে। বাসায় চলেন, বাসায় যাই ঠিক করবা না, জাল ধুয়ে ফেলেন এখন।
চলেন, রোদ বেড়ে গেছে। 9:32, 7টার সময় এসেছি, 9:32, 2 ঘন্টা 32 মিনিটে আনুমানিক 5.5 কেজি 4 কেজি মতো, 4.5 কেজি 5 কেজি এর ভিতর শিওর হবে মাছ পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ। চলেন তো, চলেন, যাওয়ার পথে কথা হচ্ছে, যাওয়ার পথে দেখা হচ্ছে। নিরিবিলি বাংলাদেশের মতো ফিল। বাংলাদেশ অনেক মিস করি, দেশটাকে নিজস্ব দেশ বলে কথা, নিজের দেশটা মিশি করার কথা। তো দিন শেষে ভালোই আছি আমরা। মাঝি ভাই কি খাচ্ছেন? সিগারেট খাচ্ছেন? এগুলো মেভাইও আছে, মেভাই রোকো, মালাই ভাষায় রোকো, বাংলা ভাষায় সিগারেট। তো দেখি প্রায় 5 কেজি থেকে 6 কেজি মাছ পেয়েছি, ছোট বড় সব রকম, মাঝারি সব রকম সাইজ আছে। এটার কি মাছ বলে তা তো জানি না, তবে খাইতে অনেক স্বাদ। মাছটা ইলিশ মাছের মতো দেখতে, খুব সুন্দর লাগে মাছটা খাইতে। তো ছোট বড় দিয়ে প্রায় 5 কেজি মতো মাছ মারা হয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমরা নতুন, হয়তোবা আপনাদের অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো পাশে থেকে ওরাং বারু, মালাই শব্দ ওরাং বারু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।